আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের মাঝে শেয়ার করব ছোট বেবিদের কাপ্তান কামিজ কিভাবে কাটিং এবং সেলাই করে। তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজে শিখে নিতে পারবেন। এটা কিন্তু আমি তৈরি করেছি ১ বছরের বেবির জন্য। দেখুন এই কামিজটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। তো এটা কামিজ তৈরি করার জন্য এখানে কিন্তু আমার হাফ গজেরও কম কাপড় লেগেছে। দেখুন এখানে 15.5 ইঞ্চি কাপড় আছে। তো এটা কিন্তু আমার টোটালে ৪ পার্ট আছে কাপড়টা। ১ম এ ২ ভাঁজ করে নিয়ে তারপর ৪ ভাঁজ করে নিয়েছি। আর এই কামিজটা কিন্তু কাটিং করা একেবারে সহজ, ঠিক আছে? নতুনরাও দেখলে একবারেই শিখে নিতে পারবেন। তো দেখুন এবার এই যে আমি এটাকে গোল শেপ দিয়ে দিচ্ছি। গোল শেপ দিয়ে এবার আমি এটাকে কাটিং করে নেব। ১ম এ ছোট গলা কাটিং করে নেব, তারপর একটা কাপড় উঠিয়ে তারপর আমি সামনের গলাটা আবার কাটিং করে নেব। তো দেখুন এই যে আমার কিন্তু এই যে পিছনের গলা কাটিং করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা পার্ট উঠিয়ে নেব। ঠিক আছে? তো এবার এই যে উপরে যে বন্ধ অংশ আছে এখান থেকে আমি এটাকে কেটে নিয়েছি। যেহেতু কাপড়টা এখানে এটা কিন্তু আমার খুব কম কাপড় লেগেছে। এখানে কিন্তু হাফ গজেরও কম কাপড় লেগেছে। ঠিক আছে? তো এবার এই যে এখান থেকে আমি একটা পার্ট আলাদা করে নেব। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? এটা মেশিনের উপরেই কাটিং করে নিলাম। তো দেখুন এই যে আমি একটা পার্ট উঠিয়ে নিয়েছি। এবার আমি সামনের পার্টটাও কাটিং করে নেব। তো দেখুন এই যে আমার কিন্তু ২ টা পার্ট কাটিং করা হয়ে গেছে। এবার এই যে আমি একটা পার্ট এখান থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আমি একটা বোতাম ঘর তৈরি করব আরকি। তো যেহেতু ছোট বেবি এজন্য কিন্তু আমার একটা বোতাম ঘর তৈরি করে নিতে হবে। তো দেখুন বোতাম ঘরের জন্য আমি এখানে ৩ ইঞ্চি মাপ নিয়েছি। এবার এই যে একটা কাপড় এটার উপরে রেখে দেন। তারপর এটাকে ঘুরে, ঘুরে সেলাই করে নেব। একই সিস্টেম ফলো করে কিন্তু শুধু মাপটা আলাদা করে কিন্তু আপনারা চাইলে ছোট এবং বড় বেবিদের জন্য তৈরি করে নিতে পারেন। আর কোন বয়সের কতটুকু কাপড় লাগবে অবশ্যই কমেন্ট করলে আমি জানিয়ে দেব। তো দেখুন এই যে আমার কিন্তু এখানে বোতাম ঘরটা তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে? তো এবার আমি ২ টা কাঁধের অংশ কিন্তু সেলাই করে নেব। আর কাঁধে কিন্তু অবশ্যই ডাবল সেলাইটা দিতে হবে। ঠিক আছে? তো দেখুন এই যে আমার ২ টা কাঁধ একসাথে করে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি যেখানে কুচি দেবো, তো কুচির জন্য আমি এখানে ১.৫ ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। পাশে আর লম্বা কিন্তু মানে যতটুকু পরিমাণ কুচি লাগে ততটুকু পরিমাণই নিতে হবে। তো দেখুন এই যে এবার এটার উপরে আমি কিন্তু গলার উপরে বসিয়ে কুচিটা আস্তে, আস্তে করে এটা সেলাই করে নেব। চাইলে কিন্তু এখানে খালি পাইপিংও করা যায়। তো ভাবলাম যে আমি এখানে একটা কুচি দিয়ে আলাদা যাতে একটা লুক আসে তার জন্য। তো দেখুন এই যেভাবে করে আমি কুচির কাপড়টাকে বসিয়ে নিয়েছি। ঠিক আছে? এবার এটার উপরে কিন্তু আমার একটা পাইপিং করে নিতে হবে। তো কুচির উপরে কিন্তু আমি সেম কালারের পাইপিনই দিয়েছি। ঠিক আছে? আর এই পাইপিনের কাপড়টা আমি আড়াআড়ি করে কেটেছি। আড়াআড়ি করে কাটলে কিন্তু পাইপিনের মানে গলাটা সুন্দর করে বসে থাকে। ঠিক আছে? মাঝখানে কারেন্ট চলে গেছিল। তো দেখুন এই যে এখন আমি এটার উপরে একটা পাইপিং করে নেবো আরকি। তো এই কাপড়ের উপরে রেখে দেন কিন্তু তারপর এটা সেলাই করে নিয়েছি। তো এবারে যে এখানে হালকা করে কেচি দিয়ে কেটে নেব। কেটে নিলে কিন্তু ফিনিশিংটা অনেকটা ভালো আসে। তো দেখুন কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এটার উপর একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এভাবেই কিন্তু এই পাইপিনের গলা তৈরি করে নিতে হয়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এই যে এখানে আমি পাইপিং করে নেব। তো পাইপিং এর কাপড়টা কিন্তু উল্টো পাশের থেকে সেলাই করে নিতে হবে। আবার চাইলে কিন্তু এখানে লেসও দিতে পারবেন সাধারণত সেলাই দিয়ে। তো আমি এখানে কিন্তু কাপড় দিয়ে লেসটা তৈরি করে নিয়েছি। ঠিক আছে? এবার উল্টা পাশে সেলাই করে এবার আমি ভাঁজ পাটি নিয়ে তারপর একটু ভাঁজ দিয়ে কিন্তু এটা ভেঙে সেলাইটা করে দেব। দেখুন এই যে এভাবে করে কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে নেব। তো একই নিয়মে কিন্তু আমি চারপাশে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন এই যেভাবে করে আমি এই পাশে সেলাইটা করে নিয়েছি। এবার এখানেও কিন্তু নিচের অংশে যে উল্টা পাশে নিয়ে কিন্তু ভাঁজ পাশে সেলাইটা করে নিতে হবে। তো চারপাশে কিন্তু একই নিয়মে আমি এটা সেলাই করে নিয়েছি। ঠিক আছে? আর এটা সেলাই করা কিন্তু অনেকটাই সহজ।
আর পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেছেন যারা, তারাই কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যেটা সেলাই করা কতটা সহজ। ঠিক আছে? তো দেখুন এভাবে করেই কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো দেখুন এই যে এবার আমি চারপাশে সেলাইটা করে নিয়েছি। এবার এই যে দেখুন, এই যে এখান থেকে কিন্তু আমি কাঁধ থেকে ২.৫ ইঞ্চি মাপ নিয়েছি আর এই যে লম্বার মাপটা নিয়েছি ৭ ইঞ্চি। ঠিক আছে? তো দেখুন এই যে এপাশেও কিন্তু ২.৫ ইঞ্চি আর ওপাশেও কিন্তু ২.৫ ইঞ্চি। এভাবে করেই কিন্তু আমি এটা একটা বক্স তৈরি করে নেব। এই বক্সটা তৈরি করে নেওয়ার পরে কিন্তু এই যে মাঝখানে কিন্তু আমার এই যে রাবারটা বসবে এখানে। এখানে বসলে কিন্তু এটা কুচি উঠে থাকবে আর দেখতে অনেকটা ভালো লাগবে। ঠিক আছে? এভাবে করে আমি ২ পাশের বক্সটাই তৈরি করে নেব ২.৫ ইঞ্চি মাপ নিয়ে। আর এই ফ্রকটি তৈরি করার পর এতটা ভালো লেগেছে, আসলে ভিডিওতে কেমন লাগছে তেমন একটা ভালো কিনা লাগছে কিনা আমি জানি না। তবে মানে বাস্তবে কিন্তু এটা অনেকটা সুন্দর হয়েছে। ঠিক আছে? অবশ্যই এরকম একটা কাপ্তান কামিজ মানে আপনার বাচ্চার জন্য তৈরি করে দেখবেন, অনেকটা ভালো লাগবে। তো দেখুন এই যে এখানে কিন্তু আমি ৬ ইঞ্চি রাবারটা নিয়েছি। ৬ ইঞ্চি রাবারটা নিয়ে এভাবে টেনে, টেনে এটা সেলাই করে নিয়েছি। আর এভাবে করে সেলাইটা করে নিতে হবে। ঠিক আছে? তো একই নিয়মে কিন্তু আমি যে পাশে রাবারটাও সেলাই করে নেব। আসলে মানে এভাবে তৈরি করলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। আর যেহেতু ছোট বেবি এভাবে তৈরি করে একটা পড়াবেন, দেখবেন অবশ্যই অনেকটা ভালো লাগবে। তো এবার দেখুন এই যে আমি এটা ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে কিন্তু এই যে এখান থেকে দেখুন আমি এবার এই যে আরমোলের জন্য আমি ৪ ইঞ্চি বাদ নিয়েছি। আর এই যে নিচ থেকে আমি ৫ ইঞ্চি। এই পর্যন্ত কিন্তু আমি এটা সেলাই করে নেব। সেলাই করে এটাকে আটকে নিতে হবে। ঠিক আছে? তো দেখে নিন যে এভাবে করে একটু এখানে অবশ্যই ডাবল স্টিক দিয়ে নেবেন। এই যে ৫ ইঞ্চি মতো আমি এটাকে সেলাই করে নিয়েছি। এপাশেও ৫ ইঞ্চি সেলাই করে নিতে হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।